নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি একটা মেঠো পথ ধরে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখুন দুপাশে দুটো ঘোড়া বাঁধা দেখে দাঁড়িয়ে পড়লাম। ঘোড়া দেখুন আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে, গায়ে হাত দিলেও কিছু বলে না। আমাদের এখানে যখন ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় তখনও এই ঘোড়া খেলা করে, খুব জোরে দৌড়ায় এই ঘোড়া। ওর গায়ে মাছি বসতে সারাক্ষণ দেখুন লেজ দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু এইখানেরগুলো তাড়াতে পারছে না, এই পর্যন্ত লেজ আসছেই না। এই ঘোড়াটার পায়ের নিচের দিকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন একটা কালার করা, কিন্তু ওইটা সাদা অংশ, সাদা রঙের, খুব সুন্দর লাগছে ঘোড়াটাকে দেখতে। পিঠের দেখুন ওইখানটাও সাদা একটু আছে। আমার পেছনে দেখুন ধান কাটা চলছে, সব ধান বেঁধে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে, আর ওই দেখুন ধানের গাদা দূরেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এই দেখুন আরেকটা ঘোড়া, কিন্তু ওর কাছে যাওয়া যাবে না, কাছে গেলেই ও তেড়ে আসবে। ছোট্ট বাচ্চা ঘোড়া, রাগী, কখন ছুটে চলে আসবে, আমি ওর কাছে যেতে পারছি না, খুব ভয় পাচ্ছি। এই পাশে দেখুন একটা খেজুর গাছ, খেজুর গাছটা এবছর কাটেনি, গত বছর কেটেছিল, তার দাগ দেখা যাচ্ছে ওইখানে দেখুন। দুপাশ দিয়ে প্রচুর পরিমাণে খেজুর গাছ ও তাল গাছ আছে। এখানকার চাষিরা এই খেজুর গাছ, তাল গাছ কেটে রস বের করে জাল দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে, এবং সেই গুড় থেকে আমরা অনেক রকম মিষ্টি বানিয়ে অনায়াসে খেতে পারি। কিছুদিনের মধ্যেই খেজুর গুড়ের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি সহ সুন্দরবনের বিভিন্ন গ্রামীণ জীবনযাপনের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, চলুন এখন রান্নার কাছে যাব। কি ওটা কুকুর বাচ্চা? কোথাতে নিয়ে আসছিস? মুসবি নাকি? বন্ধুরা, রান্নার কাছে বসে গেছি, আর আজ আমি বানাবো চিকেন চাও। তার জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন, আর শসা, পেঁয়াজ, লঙ্কা, আর এই এক প্যাকেট চাও নিয়ে নিয়েছি। এখন আমি শসাটা কেটে নেব, একদম কচি শসা। মুখটা কেটে এইভাবে করে, এর তেঁতোটা যদি থাকে তো বার করে দেব। ছোট ছোট করে কুচে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটেছি। লঙ্কা, এই মাংসটা মুরগির বুকের মাংস, একদম সলিড, হাড় নেই। আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটাকাটি কমপ্লিট। চিকেনটাকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটেছি। একটা আলু ছোট করে কেটে নিয়েছি। এখন উনুনটা জ্বালাবো, সব প্রায় কমপ্লিট হয়ে গেছে।
উনুনটা জ্বালিয়ে দিলাম। কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে গেছে, এখন চাউটা দিয়ে দেব। বন্ধুরা, আজকে রান্নায় খুব বেগ পেতে হচ্ছে। উত্তরে হাওয়া বইছে, খুব ধোঁয়া হচ্ছে রান্নায়। চাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটা ছিদ্র গামলা নিয়েছি, এর মধ্যে এখন ঢেলে নিচ্ছি। একদম পুরোপুরি গলিয়ে কিন্তু সেদ্ধ করে নিইনি, একটু বাকি আছে। উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এতে করে চাউটা একদম ঝরঝরে থাকবে। দিলাম। চাউটাকে একটু ঝাঁকিয়ে তলারগুলো ওপরে তুলে দেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা, একটু জল, লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলু, কুচি কুচি করে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি, এখন মাংসটাকে একটু কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে, এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে নামিয়ে রাখছি। এখন চাউটা রান্না করব। হ্যাঁ, চিকেন চাউ কত দূর? চিকেন চাউ আর বেশি দূর নেই, হয়ে গেছে প্রায়। দেখো কি ধোঁয়া হচ্ছে। মাংসটা সর্ষের তেলে রান্না করেছি, আর চাউটা সাদা তেলে ভেজে নিচ্ছি। দেখুন চাউগুলো একদম ঝরঝরে। হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মাংসতে লবণ দেওয়া ছিল। এখন কষাই করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে দেব।
চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে, আর এদিকে খাওয়ার লোকও রেডি একদম। বন্ধুরা জায়গাটা পরিষ্কার করে মায়ে পই খেতে বসে গেছি। কি করছো লঙ্কা নিয়ে? এর ওপর এবারে একে একে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে দেব টমেটো সস, মিশিয়ে দেবো এবার সব কিছু ভালো করে। মাংস ছিল, দুজন কিন্তু এক প্লেটে খাবো আজকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। কেমন হয়েছে দেখো তো। ও অসাধারণ টেস্ট, দোকানের থেকেও খুব ভালো হয়েছে, একদম পারফেক্টভাবে বানিয়েছি, খুব টেস্টফুল হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে একবার হলেও বানাবেন, দারুণ সুন্দর খেতে হয়। আর আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।